বয় সি 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 গো আমার দেখে শরম লাগতেছে আপনি কি লজ্জা শরম নাই আর আপনার আসলে লজ্জা শরম নাই এই পেটটারে বুইটা বুইটা পেটটারে লয়ে মাঝি সামনেতে বুইরা বসে কিবা আদরি আসছি সি সি তো যেবা করে না হেবা করে আনি তোমার এত কম পড়ে কে তোমার তো বাচ্চা কাচ্চা হয় না আরেকজনের বাচ্চা দেয়া তোমার তো এত চিবি লাগে কে তোমার তো বাচ্চা না জামাই তো 2-3টা গেছে আমার জামাই লোক ঘুমা গা এক রাতে বাচ্চা দিয়ে দিবনি তোমার বুইরা জামাই লোক আমার ঘুমার লাগতো না বুঝো না আমার ওই বোনে আমার ওয়ার সময় গেছে গা তোমার মতন বুইরা বসে আমি পুরা বান্নি মু চ্যাংড়া বয়স চ্যাংড়া সারা গত তো মেলায় মেলামেশা করলা বুইরা বসা তো কইরা নাও তুমি করো বসে ওয়াও আমার কথা এসে চাপা করবে লাগে আমার কাছে চাপা করবে লাইছো হ্যাঁ চাপা একবার ই করে দিমু ভালো কথা ভাল লাগে না বুইরা বসা আমাকে ফ্যামিলির মধ্যে আমরা যা করি করুন রে। তুমি মুলা বসা তো তাত লোকে খুব ভালো লাগছে ছোট ছোট দেখছ আদ অন্য বাড়ির মানুষ এসে কথা কইবে গেলি কাই হতিন গেলি কা হ্যাঁ পারবি পায় পারা তো ধরে কইছে একটু করে বাতাস করো করে নে উফ তুমি মারে পেলের মধ্যে লাত্তি মারতাছে হারাম দাদা বিতে তা এনে লাত্তি মারা শুরু করছে বৌমা তোমার মাথা এত কোন কে গো মা তখন কথা বাদ দাও এই তোর মা বাপের কি লজ্জা শরম নাই আক্কেল জ্ঞান নাই আমার মা বাবা আবার কি করছে তোমার সাথে কি করছে মানে আমার সাথে করবি কে রে আমার সাথে করবি কে তোর মা যে এই বয়সে যে কি করছে এরম এরম করে দেখ কি করেছে আমার আর মান সম্মান থাকলে না ওই কি কয় আমার তুলাই এনার্জি কি কয় মা তুমি আবার ওর ধাক্কা মারো কে ওর মা আর ওর বাবা কাম করেছে তুমি ওর ধাক্কা মারো কি জন্য তোমার বিয়ে শরম নাই তোর বিয়ে তোর হরির যখন বুইরা কালে বুলাহান হয় শোনো আমার বাপ মার হাউস জাগছে আমার বাপ মা নিছে বুঝো নাই এই বিষয় নিয়ে তুমি আমার সাথে কোনো কথা কাটাকাটি করবা না আরে ভাই এলাকার লোক পাড়ার লোক এই দোকানঘাট কোনো জায়গায় আমি যাতে পারতেছি না এমনকি আমার বন্ধুর মহলে পর্যন্ত আমি এক চিল শান্তি পাচ্ছি না তুই কি জানিস তা শান্তি পাওয়া লাগবে না এত তোমার বন্ধু বান্ধব তোমার সংসার চালায় না বোঝো নি আমার বাপ মার সংসার আমার বাপ মা চালায় আমার বাপ মার সংসারও তুমি চালিয়ে দিয়ে শোনা পোলাপান তাদের হবে তারা মানুষ করবে তা তোমার এত মাথা ব্যথা গান নিজে তো একটা নাতি নাত করে মুখ দেয় হারসি নে তোর মায় দেখ বুইরা কালে যে কি শুরু করে দিছে মা তুমি যে কি কও মা শোনো চলো আজকে তোমার বাপের বাড়ি যাবো এটা বিহিত না করে আমি আর তুমি ওই বাড়িতে আসবো না মা তুমিও চলো আমার সাথে চলো তুই তুই আর বিহিত করবি বুঝতে পারছিস তা নাহলে তোর খেয়ে হালা দেবে জামাই বাবাজি শ্বশুর বাড়ি যাইতাছেন হালা হুন দেই গো তো পালবার লাগিয়া দেখ হারামি দেখ দেখ ইতুর এক বাউন্ডারি কি করে তা শুনে দেখ সি 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 পালা মতো একটু কইছে সি 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 আর আসলো তোমার মা আর আসলে লজ্জা শরম নাই বইরা কাছে ওয়া নন্ডাল লাগে বইরা আমার মা লজ্জা শরম নেই তোমাদের তো লজ্জা শরম আছে তো যাইতেছে বেচারা বাড়ি পর্যন্ত যাক রাস্তায় তোমার এত কথা কওয়া লাগবে কেন আমি যাবো না আরে যাও একটু দেখে বাড়ি লোক তো আর খাবা খেপছে কে আয় হাই রে কাম রে ভালো করে মুখ বাহ ফাইন দেখ 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 খাচ্ছি দেখ তোমার শাস্তি না তুমি আমার মেয়েরা মারতেছো কে কি করে মারতেছি তুমি জানো না মা আম্মা জান ওরে মার ওরে মার একটু দেখো ধরো ও বুইরা খালে বিয়ানিটা কি হ্যাঁ বিয়ান ভালো আছেন ভালোই তো বুইরা খালে এটা কি না হয়ে গেছে গা পুরো আর জিয়ান আছে নাকি আল্লাহ দিছে আল্লাহর জিনিস তোমার মা কাহিনী দেখো হ্যাঁ তুমি যাবাই কো দেখিস নিকে দেখ এদিকে আহ আম্মা এত বড় সংস্কার দিচ্ছে আমার সামনে আমার মেয়েরা মারা লিগা হাই আমার মেয়েরা যখন বিয়ে দিছি 3 লাখ টাকা যৌতুক দিয়ে দিছি তুমি কোন সাহস আমার মেয়েরা আমার সামনে আমার মেয়েরা মারলা মারা দেখলেন বাড়িতে নিয়ে যায় আপনার মেয়ে হত্যা করে খেয়ে ফেলা দেবো আমি আমিও সাঙ্গে উঠামনি হ্যাঁ চাকরি ওটা ভাই তো লাল দানের ভাত খাওয়াইতেছি তাহলে বুঝবো আচ্ছা নারী নির্যাতনের মামলা দিমু আমার মা যদি এই বয়সে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে থাকে সেটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন আর তোমার সমস্যা নাকি এটা হলে কে আমার মেয়ের তো দোষ নাই দোষ হলে আমার করে হে যন্ত্রণা তুমি আমার মেয়ের মারবা কে মা শোনেন এখন আপনারা সবাই মিলে লাইতেছে আমার শালা লাইতেছে আমার শাওরি ও ফুটবল খেলাইতেছে এই হারাম দাদা তুই বাইরে এই যে দুলাবাড়ি ঠিক করে হারবি তুমি চাওড়া কি এখন আমার লাতি লুতে আমার সওয়াল পারলি আপনারা আদর যত্ন করবেন আর আমি মানুষ সমাজে জাতি পারি এটা আসতেছিলাম এতটুকু এক মানুষ আমার ধরে পথের মাঝে আমার মাঠ ধরে কয় তোমার শাওরি তোমার শালাক কোলে করতে যাচ্ছ এটা কোনো কথা হতে পারে 12 বাতিরের হাতে দেওয়া হয়েছিল আল্লাহ হুট করে হয়ে গেছে গা আমরা কি করবো কম
এনে হয়ে গেছে গায়ে না আমার এনে নিয়ে যদি তোমরা অশান্তি করে কি করবো গেদা ও না আল্লাহ দিয়ে হালাইছে আল্লাহ দি নাই, আল্লাহ দি নাই, ওই কথা তুমি কথা কয় না। আল্লাহ দি নাই, ও শ্বশুর শাড়ি যুক্তি করে এনেছে। তবে তো আল্লাহ দিতেছে না তোর শ্বশুর এই যে 5টা বছর ধরে বিয়া করছো এন্তরি তো আমার মেয়ের গর্বে বাচ্চা দিবা বলে না তোমার দোষ তো আমার মেয়ের দোষ আমার তো মনে হয় তোমার দোষ কারণ আমার তো কোনো দোষ নাই আমি তো বান্ধা আমার মেয়ে বান্ধা হবো কিবা করে আমি ভালো করে পরীক্ষা টরীক্ষা করাবো আমার দুইজনকে নিয়ে আসলে আমাদের তো আনন্দের খবরই, আসলে তো সত্যি কথা। আম্মা যা বললে তা তো সবই সত্যি কথা। শোনো বাচ্চার কাছে হলে উপরাল্লাহ দান, উপরাল্লাহ কাকে কখন সন্তান দান করবে সেটা উপরাল্লাহ ঠিক করে। আমরা মানব জাতি হয়ে এটা নিয়ে কোনো ডিসিশন নিতে পারি না তো। আম্মা আমি একটা কথা বলি, যে কয়দিন আমার বাচ্চা কাচ্চা না হয় মৌ এই বাড়িতে থাকবি, আমিও থাকবো। হ্যাঁ হ্যাঁ আমরা আনন্দ করতে একসঙ্গে সবাই মিলে আগো তোমার শ্বশুরের কষ্ট হয়ে যায় তো দুনিয়ার কাম করে একা একা আমি তো পুরো পারি না না মা কাঁদবেন, আপনার মেয়ে তুমি মিষ্টি নিয়ে 5 কেজি না, আমি বাজারে যাচ্ছি আম্মা, আমি বাজারে যাবো।